কারণ আমি সারা নির্বাচনের আগে সারা বাংলাদেশে যখন গিয়েছিলাম, আমি মা বোনদের কাছে বলেছিলাম যে আমরা নির্বাচনে জয়যুক্ত হলে, সরকার গঠন করতে সক্ষম হলে, আমরা মা বোনদের হাতে, বাংলাদেশে 4 কোটি পরিবার আছে, আমরা সকল পরিবারের মায়েদের কাছে ধীরে ধীরে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। বিশেষ করে গ্রামে গঞ্জে বসবাসকারী খেটে খাওয়া মানুষ যারা আছে তাদের কাছে আমরা আগে পৌঁছে দিব। আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, আল্লাহ আমাদেরকে রহমত দিয়েছেন। আমরা এই কাজটি সরকার গঠনের 1 মাসের ভিতরে এই কাজটি শুরু করেছি। তারই অংশ হিসাবে আজকে এই এলাকায় চাঁদপুর সদরের এই ওয়ার্ডের মধ্যে, এই ইউনিয়নের মধ্যে আমরা এই কাজটি শুরু করলাম। আমি জানি এখনো আপনারা অনেকে পান নাই। একটি জিনিস আমাদেরকে বুঝতে হবে, আমরা নির্বাচনের আগে আপনাদের কাছে, সারা দেশের মানুষের কাছে ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, কৃষক কার্ডের কথা বলেছিলাম, আরও যে সকল প্রতিশ্রুতি দিয়েছিলাম, আমরা পর্যায়ক্রমিকভাবে সেই কাজগুলো শুরু করেছি। কিন্তু যেই বাজেট থেকে আমরা এই কাজগুলো শুরু করেছি, সেই বাজেটটি বিএনপি তৈরি করা না, সেই বাজেটটি অন্য একটি সরকারের তৈরি করা। স্বাভাবিক, তাদের কাছে ফ্যামিলি কার্ড ছিল না, তাদের প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড ছিল। আমাদের প্রতিশ্রুতি হচ্ছে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা এই ধরনের আরগুলো আপনারা আমার প্রতিশ্রুতি দিয়েছি। এই যে আগামী মাসে ব্যবস্থাপন করা হবে, হওয়ার সাথে সাথে আরো অনেক সংখ্যক মায়ের দেশে আরো সংখ্যক মায়ের আমরা ফ্যামিলি কার্ড দিতে পারবো, এবং ইনশাআল্লাহ আগামী 4 বছরের মধ্যে আমরা চেষ্টা করব বাংলাদেশের গ্রামে গঞ্জে প্রায় প্রত্যেক পরিবারের কাছে যাতে ফ্যামিলি কার্ড পৌঁছে যায়, প্রত্যেকটি মায়ের কাছে যাতে কার্ড পৌঁছে যায়। এই ফ্যামিলি কার্ডের সাথে এই ফ্যামিলি কার্ড পেলে মায়েদের জন্য ভালো হয়। একইভাবে আপনাদের নিশ্চয়ই আছে, যখন দেশ পরিচালনা করেছেন তখন তিনি এই যে বাংলাদেশের মেয়েদের ব্যবস্থা ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত ফ্রি করেছিলেন, করে দিয়েছেন। আর এই ফ্যামিলি কার্ড সেটা মার আমাদের এই দেশ নারীকে যে অর্থনৈতিক স্বাবলম্বী করতে পারি, ঠিক একইভাবে আমরা চাই এই দেশে নারীরা শিক্ষা আরো পায়। সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমরা ডিগ্রি বা স্নাতক পর্যন্ত মেয়েদের অতি দ্রুত আমরা ফ্রি করে দেবো, যাতে মেয়েদের কারণে এরকম প্রশ্ন না হয়। এবং শুধু এই নয়, মেয়েদের মধ্যে যা ভালো রেজাল্ট করবে, পরীক্ষায় ভালো করবে, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে তাদেরকে আমরা সুবিধা ব্যবস্থা করব। প্রিয় ভাই বোনেরা, একটু পরে মাগরিবের আজান দেবে, আপনারা সেই দূর থেকে করতে অনেক শান্ত হয়ে গিয়েছেন। এই কথা আমাদের সামনে ধরতে চাই, এই ফ্যামিলি কার্ড মায়ের শুধু পুরো পরিবারের উপকার না, পরিবারের উপকার হয়। একই সাথে আমাদের কৃষক কার্ডের কথা বলেছি, সারা বাংলাদেশের প্রধান কৃষকের সংখ্যা হচ্ছে এই দেশে সবচেয়ে। কৃষক কার্ড যখন পৌঁছে কৃষকের উপকার হবে না, কৃষকের উপকার হবে। একইভাবে যে আমরা খাল খননের কথা বলছি, আজকে খাল পুনর্খনন আমরা শুরু করেছি, সারা বাংলাদেশে খাল পুনর্খনন শুরু করেছি। খাল পুনর্খনন, খাল আর পুনর্খনন করব, যেখানে খাল খনন আমরা খাল করব। অর্থাৎ প্রিয় ভাই বোনেরা, এই দেশের মানুষ কিন্তু একযুক্ত আন্দোলন করতে পারে এবং অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। 5ই আগস্ট বাংলাদেশের ছাত্ররা সেই সুযোগে বিদায় হয়ে পরে, প্রিয় ভাই বোনেরা, দেশ গড়ার পালা। আমাদের ছাত্রছাত্রীদেরকে এখানে একটু আগে এই কলেজের ছাত্রী ছিল, এখানে তাদের কলেজের বিল্ডিং করতে চাইছে। এই বাজেট আগামী বাজেট সেই বাজেট আমরা শিক্ষাকে বেশি বরাদ্দ রেখেছি, যাতে করে আমরা যেমন স্কুল কলেজ তৈরি করতে পারবো, নতুন যেখানে প্রয়োজন। একই সাথে আমাদের রান্না মশলা যদি খারাপ হয়, রান্না কি হয়, রান্না ভালো হয় না। সেজন্যই আমরা শিক্ষকদের ট্রেনিং দেওয়ার জন্য আমরা বাজেটে বরাদ্দ রেখেছি, আমাদের শিক্ষকদের ট্রেনিং দেব, যাতে তারা সুন্দরভাবে ভালোভাবে আমাদের আগামী প্রজন্মকে শিক্ষা পায়। আপনারা এই যে অনেক ধরে একটা উঁচা করে সাইনবোর্ড রেখেছে ইপিজেড লিখে রেখেছে, এই কাজ ইপিজেড কাজ যদি চাঁদপুর জেলায় আমাদের এই সন্তান আছে যে বিদ্যালয় দাখিল করা হয়েছে, তাকে আমি চাইতে দিয়েছি যত সম্ভব বিবেচনা করে সম্ভবতা যাচাই করে এই ইপিজেড কাজ যদি বাস্তবসম্মত হয়, তাহলে এখানে আমরা ইনশাআল্লাহ দ্রুত ইপিজেড করব, যাতে করে এই এলাকার সরকারি কর্মসংস্থান হয়, যাতে এই এলাকায় বেশি মানুষ অন্য আসতে বেকার কর্মসংস্থান। প্রিয় ভাইরা, কিছু ওই টেকনিক্যাল আমরা আমাদের দেশের তরুণ সমাজ ছেলে হোক, তার দক্ষ করে তুলতে, দেশে হোক বিদেশে হোক, তার কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই ফ্যামিলির কথা বলুন, এই কৃষক কার্ডের কথা বলুন, বাংলাদেশের কথা বলুন, ইপিজেড কথা বলুন, এই টেকনিক্যালের কথা বলুন, এই যদি আমরা বাস্তব করতে পারি, তাহলে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন সম্ভব হবে। প্রিয় ভাই বোনেরা, এখন সময় হচ্ছে কাজ করার, দেশ গড়ার, মানুষের ভাগ্য পরিবর্তন করার। আমাদের নতুন টেকনিক্যাল কলেজ হতে হবে, যাতে ভবিষ্যৎ আমাদের আমাদের তরুণরা দক্ষ হিসেবে করতে পারে। আর হাসপাতালে আমাদেরকে করতে হবে, যাতে করে আমাদের চিকিৎসা পায়, আমাদের অর্থনীতি সবল করতে হবে, আমাদের কৃষক ভাইদের সালন করতে হবে, আমাদের দেশকে আমাদের করতে হবে। ভাই বোনেরা, লোক এসে আমাদের এই দিয়ে যাবে না, এটা যদি করতে হয় এই যে বিকট মানুষের ভাগ্য পরিবর্তন করা, তাহলে 20 কোটি মানুষের 40 কোটি হাতকে শ্রমিকের হাতে রূপান্তর করতে হবে। আমরা এই 20 কোটি মানুষের হাতকে যদি আমরা শ্রমিক করতে পারি, তাহলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারবো। প্রিয় বোনেরা, দেশের মানুষ চায় স্থিতিশীলতা, দেশের মানুষ চায় শান্তি। কিছু মানুষ একটি বিভিন্ন বিতর্কের সৃষ্টি করতে, আজকে আপনাদের সামনে আমি বলে দিতে চাই পরিষ্কারভাবে, 2026 সালে 12 ফেব্রুয়ারি নির্বাচনে আমরা দেশের মানুষকে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, দেশের তার পক্ষে দিয়েছে। কাজেই আমরা দেশের মানুষকে নিয়ে সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজে হাত দিয়েছে, কারণ এই প্রতিশ্রুতি যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে। একটি মহল রাজনীতির নামে তার শান্তি সরানোর চেষ্টা করছে। ভাইরা, আমি ছোটবেলা থেকে দেখে এসেছি রাজনীতি মানে কোন কৃষির উৎপাদন। ভাইরা, আমি ছোটবেলা থেকে এসেছি রাজনীতি মানে নতুন নতুন মিল কলকারখানা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা। প্রিয় ভাইরা, আমি ছোটবেলা থেকে এসেছি রাজনীতি মানে মানুষের ব্যবস্থা করা। প্রিয় ভাইরা, রাজনীতি মানে আমি এসেছি মানুষের নিরাপদ নিশ্চিত করা। কাজে এই হচ্ছে আমাদের রাজনীতি। রাজনীতি নামে যদি কেউ বিভাগ সৃষ্টি করছে, রাজনীতি নামে যদি কেউ অরাজক সৃষ্টি করতে চায়, আপনি বসে থাকবে
বসে থাকা না, কারণ বিএনপি যে সকল কর্মসূচি গ্রহণ করেছে প্রত্যেকটি কর্মসূচি হচ্ছে এই খেটে খাওয়া মানুষের কর্মসূচি। সেজন্য আমরা আন্দোলন করেছি। বাংলাদেশের মানুষ হাজার দিয়ে হয়ে এখন আমরা 21 সালে যেমন স্বাধীন করেছিলাম, আমরা 24-এর আন্দোলনের মাধ্যমে দেশকে মুক্ত করেছি। এখন আমাদের দেশ গঠনের পালা, এখন হচ্ছে আমাদের